আবার আসছে কাঁদছে দাঁড়া সর 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 সর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আমি এরকম ককশিট নিয়েছি এবং এটা আমি কেটে নেব সাইজ অনুযায়ী 9 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। সো 9 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। সো এই দিক থেকে 4.5 ইঞ্চি নেব আমি। এই যে দেখতে পাচ্ছেন 4.5 ইঞ্চি। সো আমি কিন্তু এটা একটু মার্ক করে নেব, মার্ক করে নিলাম। সো এইদিকেও আমি 4.5 ইঞ্চি নিব, এই যে মার্ক করে নিলাম। এরপরে আমরা এই বরাবর একটি দাগ টেনে নেব, এই যে দাগ টেনে নিলাম এবং এটা আমি এই যে এটার সাহায্যে আমি কেটে নেব। সো দেখতে পাচ্ছেন আমি এটা কেটে নিচ্ছি। সো আমি কিন্তু এটা কেটে নিলাম। আমি কিন্তু এটা 4.5 ইঞ্চি বাই 8 ইঞ্চি কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটি ককশিটের টুকরো। এরপর আমরা এখান থেকে একটা রাউন্ড 3 কোণা একটা শেপ করব। আমি কিন্তু একটা শেপ করে এটা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি উভয় পাশে। সো এটা কিন্তু আমি স্কোয়ার করে একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নেব। এই দেখতে পাচ্ছেন এই পাশেও আমি কেটে নেব একইভাবে, ঠিক একইভাবে। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আমাদের কাটা, এই যে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা এই সাইড দিয়ে দিব। সো এটার জন্য আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন আমরা 1.5 ইঞ্চি করে 2টি টুকরা কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এবং এই দুইটা দিয়ে খুব সুন্দরভাবে একটা শেপ দেব আমরা। সো এটাতে আমরা খুব সুন্দরভাবে একটা শেপ দিব, এভাবে এভাবে খুব সুন্দরভাবে একটা শেপ দেবো আমরা। ওকে, সো এই বরাবর আমাকে কেটে নিতে হবে যেন এই দুইটা মুখ বরাবর একদম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, জোড়া লেগে যায়, সেই মাপে আমাকে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এইভাবে একটা রাউন্ড শেপ দেবো সুন্দর করে। সো এই রাউন্ড শেপ দেওয়ার জন্য আমরা গ্লু গান ব্যবহার করব। ওকে, এইভাবে শেপ দেবো সুন্দর করে। সো গ্লু গানটি লাগিয়ে নিচ্ছি আমি। দেখুন আমি গ্লু গান দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। সো এবার আমরা এইদিকে সুন্দর করে এই শেপ দিয়ে কাটবো এটাকে। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, দেখুন খুব সুন্দর করে এটা কেটে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিয়েছি। এরপর এখানে আমরা মোটর ফিট করব। আমরা এখানে মোটরটি আটকে রাখবো, এই জন্য এটা আমরা গ্লুগান দিয়ে এখানে আটকে দেব। একদম মাঝ বরাবর বসিয়ে নেব। এরপর আমরা মোটর ব্যবহার করব একটি হাই স্পিড 4 ভোল্টের একটি হাই স্পিড মোটর, এটা ব্যবহার করব আমরা। এবং প্রোপেলার হিসেবে এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটি প্রোপেলার তৈরি করে নিয়েছি পিভিসি পাইপ দিয়ে। সো এটা ব্যবহার করব। এবং আমাদের ব্যাটারি হিসেবে আমি ব্যবহার করব 2টি মোবাইলের ব্যাটারি আমি অ্যাটাচ করে নিয়েছি। সো এই দুইটাই আমি ব্যবহার করব। এবং এখানে মোটর থেকে যে প্রোপেলার যার সাথে লাগাবো, সো আমি একটি ভ্যানের স্ক্রু, সাইকেলের স্ক্রু এটা ব্যবহার করব, স্ক্রু এটা ব্যবহার করব। সো কানেকশনগুলো করে নিই। এরপর দেখতে পাচ্ছেন ড্যাম শ্যাফট হিসেবে আমি এটা ব্যবহার করব। এটা হলো
পুরাতন কলমের শীষ। সো এটা আমরা এখানে লাগিয়ে দেব। তারপর আমরা চতুর্পাশে গুলো দিয়ে একটু আটকে দেবো, এটা যেন নড়াচড়া না করে। এরপর মোটরের এখানে কানেকশন দেওয়ার জন্য আমরা পুরাতন কলম যে রয়েছে সেটা ব্যবহার করব। ভিতরে খুব শক্তপোক্তভাবে ঢুকে যাবে, সো এটা ব্যবহার করব। প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমরা প্রোপেলারটি আটকিয়ে নেব। সো এই জন্য আমি এখানে একটা ছোট্ট একটা স্ক্রু ব্যবহার করব। এই যে ছোট্ট একটা স্ক্রু ব্যবহার করলাম। এই যে এরপরে আমরা এটার সাথে আমরা লাগিয়ে নেব, দেখতে পাচ্ছেন। এটা লাগানোর সময় দেখবেন যে এটা যেন আঁকা বাঁকা না হয়, একটু সোজা করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রপেলার সহ মোটরটি কিন্তু আমরা এখানে সেটিং করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন প্রপেলারটি, এই যে দেখতে পাচ্ছেন প্রপেলারটি। এখন কিন্তু আমরা এটার সাথে ব্যাটারি কানেকশন দিয়ে দেব সোল্ডারিং করে। সো একটা কানেকশন সোল্ডারিং করে দিয়ে দিলাম, তারপর যে পজিটিভ কানেকশনটি সেটিও সোল্ডারিং করে দিব। সো আমাদের কানেকশন কিন্তু হয়ে গেছে। সো এখন আমরা এই সুইচটি একটু চালিয়ে দেখব যে আমাদের এটা প্রপারলি কাজ করছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রপারলি কাজ করছে এবং এই প্রপেলার থেকে অনেক বাতাস এখানে কিন্তু আসতেছে। সো এটাকে এখন আমরা পানিতে চালিয়ে দেখব। আছে ডাইরেক্ট যাবি, ডাইরেক্ট যাওয়ার ব্যবস্থা করা লাগবে। আর দেখ কি সুন্দর যায়, দেখছো? ওরা বানাইছিল খালি সুজা ভাই, সেই সুজা বাবা বুতল যে করে লাগলে ইতুন কা সবই বানাবে। পানি দাও দি তেল দাও দি। হাসে ওরা ধরে নিয়ে যাই। সুন্দর আনা বারা আচ্ছা বড় দেখো কিনে বড় ইয়ে ভাঙা বাপরে উঠে পানি মধ্যে বড় মোটরে লাগবি। হ্যাঁ কেন আর বানাবে পাবা না বড় দেখে। কি বানাবা? আনো অমুক দাও তো, আমরা খালি পালামু অনেকে দিবি খেয়ে দেখ আমার ঘর হয় আমরা খালি ওট মারব তালাই। ব্যাটারির চার্জ কম, বুঝছো? ব্যাটারির চার্জ হলে আরো দ্রুত যাইতো। পানি গাও দুষ্টালো নি কও। চার্জ